আজকে আমরা অঙ্ক করবো, বেশ কিছু অঙ্ক করবো, কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে। সম্ভবত 2016 কি 17 সালে যে সিএইচএস এর যখন পরীক্ষা হয়েছিল ওই সমস্ত ওই পরীক্ষাটার প্রিভিয়াস ইয়ার আমার কাছে আছে চ্যাপ্টার টাইপের পার্সেন্টেজের বিশেষ করে। আজকে গত যে দুদিন যে সব কনসেপ্টগুলো পড়লাম আমরা, ওই সব কনসেপ্টের উপরে আজকে আমরা কিছু কোশ্চেন করব, কিছু সহজ প্রশ্ন করবো আর কিছু জটিল টাইপের প্রশ্ন যাব, যেখানে অজানা কিছু পার্সেন্টেজ থাকবে, আমাকে পূর্ণ ভেঙে পার্সেন্টেজ করতে হবে। দেখো সব তো এখন জানা সম্ভব না, তাই না? আমরা পড়েছি 4.76% দিয়ে দিল 31.3/3%, এটা একবারে অজানা, ওটা তখন ভেঙে করতে হবে আমাকে। ওই কিছু পার্সেন্টেজ আজকে আমরা ভাঙা শিখবো। তার আগে কিছু রিভাইজ করে যাবে যে আগে কি কি পড়েছো। দেখো 1/7 মানে ছিল 14.28%, 3/7 মানে আমি একটু বলে দিই, তোমরা বার করো। 3/7 মানে কত হবে, যে 42 পয়েন্ট বা 43 পয়েন্ট সামনে কিছু একটা আসবে, 85 বা 84, 42.84%। আচ্ছা 45% মানে কত? 45% মানে হচ্ছে 45/100, 5 9 45, 5 20 100, 9/20। 45% মানে হচ্ছে আমাদের 9/20। আচ্ছা 22.5% মানে কত হবে? 22.5%, 22.5%, 22.5%, 22.5%। এই 22.5% মানে কত হবে? 22.5% কত হবে বলো? আচ্ছা দেখো তো, এটার অর্ধেক না? 45-এর অর্ধেক কত? 22.5। নিশ্চয়ই 9/20 যেটা আছে সেটার অর্ধেক হবে। তাহলে 9/20-র অর্ধেক কত? 9/40। 2 দিয়ে তো ভাগ করে দিতে, তাহলে 9/40। 9 আগে 9 কে ছিল 20 ভাগ করবে, এখন 9 হয়ে গেল 40 ভাগ করব। 45% হচ্ছে 9/20, তাহলে 22.5%, ওটারও অর্ধেক আমাদের 9/40। 9/40 মানে হচ্ছে 22.5%। আচ্ছা আর একটু দেখে নাও যে 6.25%, এটা কত তোমরা বলো? 6.66%, এটা কত তোমরা বলো? আশা করি পারবে, আমি একটা করে দিচ্ছি। 6.66% মানে হচ্ছে, এমনিও মনে থেকে যাবে, অথবা তোমরা যদি চাও তো 0.66 পূর্ণ লিখতে পারো। 0.66 মানে হচ্ছে 6.2/3%। এবার দেখো এটাকে একটু চেনা জানা লাগবে, এটা করতে পারবে, করে নিও তোমরা। 6.25টা করে মানে একটু যদি ভাঙে তাহলে 6 এটা হবে, একটু তোমরা করে নিও, দেখবে পারবে, সহজ জিনিস আছে খুবই। আচ্ছা মোটামুটি আজকের এসব জিনিস একটু বলে দিলাম। আচ্ছা আর একটু রিভাইজ যদি করে দিই, 8-এর ফ্যামিলিটা একটু বলে দিবে। 1/8 মানে কত আমাদের? 1/8 মানে হচ্ছে 12.5%, 3/8 মানে কত আমাদের? 37.5%, 2/8 মানে 25%, 4/8 মানে 50%। এছাড়াও 9-এর ফ্যামিলিতে কি ছিল দেখো? 44.44%, এটা মানে কত? 44.44%, 44.44%, এটা মানে হচ্ছে আমাদের 4/9। 4/9 একটা সংখ্যায় বারবার যদি রিপিট হয় সেটা আমাদের 9-এর ফ্যামিলিতে পড়ে। জোড়া জোড়া সংখ্যা যদি রিপিট হয় তাহলে সেটা 11-এর ফ্যামিলিতে পড়ে। এখন যদি আমি একটা উদাহরণ নিই, যে 49.49%, বলো এটা কার ফ্যামিলি? 9-এর ফ্যামিলি না 11-এর ফ্যামিলি? অবশ্যই 11-এর ফ্যামিলি, কারণ 9-এর ফ্যামিলি থেকে একটা সংখ্যায় বারবার রিপিট হয়, আর 11-এর ফ্যামিলিতে জোড়া জোড়া সংখ্যা রিপিট হয়, তাই না উল্টো? দেখো 44.44 জোড়া জোড়া সংখ্যা যখন রিপিট হবে, জোড়া জোড়া সংখ্যা, তখন সেটা অবশ্যই কার ফ্যামিলি হবে? আমাদের 11-এর ফ্যামিলি হবে। কার ফ্যামিলি? আমাদের 11-এর ফ্যামিলি। আর যদি সিঙ্গেল সিঙ্গেল সংখ্যা রিপিট হয় তাহলে সেটা কার মানে এখন যদি উদাহরণ নিই আমি একটা, 18.18%, দেখো 18.18%, এটা কার ফ্যামিলি বলো? আর বলো 9.09 কার পার্সেন্ট? 9.09 কার? না 1/11। তাহলে 18.18 কার হবে? নিশ্চয়ই 2/11, 2/11, তাই না? এবার বলো 1/9 মানে কত? আমাদের 1/9, 1/9 মানে হচ্ছে 11.11। ঠিক, তাহলে যেটা 4/9, যেটা আমাদের 4/9 হবে, ওটা আমাদের কত হবে? 44.44%। তাহলে 11-এর ফ্যামিলিতে কি আসছে? 11-এর ফ্যামিলি একটু যদি খেয়াল করো, দেখো 11-এর ফ্যামিলিতে আসছে যে জোড়া জোড়া সংখ্যা রিপিট হচ্ছে। এটাকে কি ছিল মানে একটা শূন্য আছে, দেখো জোড়া জোড়া সংখ্যা রিপিট হচ্ছে। আর 9-এর ফ্যামিলিতে হচ্ছে উল্টোটা, যে 9-এর ফ্যামিলিতে আছে 11-এর গুণ, আর 11-এর ফ্যামিলিতে আছে 9-এর গুণ। দেখো 9-এর ফ্যামিলিতে কি এসেছিল? 11.11%, জোড়া জোড়া সংখ্যা রিপিট হচ্ছে, জোড়া জোড়া। তাহলে এখানে কেউ যদি তোমাকে বলে দেয় 55.55%, 55.55%, তাহলে 1/9 মানে হচ্ছে 11.11, তাহলে 55.55, 55.55, এটা নিশ্চয়ই 5 গুণ করেছে, তাহলে এটা পাবে।
এটা আমাদের কত হবে 5/, মানে একটু রিভাইজ করে দিলাম। আর আচ্ছা 1/12 মানে কত? 1/12 মানে 1/12 1/12 মানে তোমরা জানো 8.33%। এরকমই কিছু একটা ছিল। 1/13 মানে 1/13 মানে 7.69, বা বলেছিলাম এটাকে অ্যাপ্রক্স 7.7% থাকে। চাই খাতায় না লিখো, লিখেছো আশা করি বাড়িতে 3-4 বার লিখেছো প্রত্যেকে। যদি খাতাতেও না লিখতে চাও, অন্তত আমি যখন লিখছি তখন একবার খেয়াল করবে, মুখে বলার চেষ্টা করবে, যেগুলো ভুল হয়ে যাবে সেগুলো তোমরা নোট করে নেবে। হ্যাঁ, আর 1/19 পড়েছিলাম, 1/19 বলে দিচ্ছি আরেকবার আমি। এই হচ্ছে তোমাদের জিনিস। আজকে গত দুদিনে যা পড়লাম তাই নিয়ে আজকে কিছু কোয়েশ্চেন করবো, যাতে শুধু কনসেপ্ট পড়াটা না, কোশ্চেনটা প্র্যাকটিস এখানে হয়ে যাবে। আর যে কোনো একটা গাইড বই কিনে, সে যে কোনো একটা গাইড বই, বাংলা মাধ্যম হোক ইংলিশ মাধ্যম হোক, যে কোনো একটা গাইড বই কিনে তোমরা যদি একদিক থেকে করা শুরু করো, দেখবে যেভাবে আমি করলাম সেইভাবেই সলিউশন গুলো যদি করতে থাকো, দেখো টাইমটা অনেক কম লাগবে, ভুলের প্রবাবিলিটি অনেকটাও কমে যাবে, অনেক ভুলের প্রবাবিলিটি তোমাদের কমে যাবে। এইসব হচ্ছে ছোট ছোট জিনিস। আচ্ছা আরেকটা শেখাচ্ছি, জানি না পরিচয় করে নে। 31.25%, এটা কি করে লিখবে? আমি তো প্রথমে তো ভেঙে দিলাম, 31.25%, তোমাদের তো হয় না 31.25% হয় না, কারণ এটা পড়াইনি আমি। 31.25% আমি পড়াইনি, আমি এটাকে ভাঙা শিখেছিলাম। 31.25% কি করে লিখেছিলাম? 25%, আর এটাকে লিখেছিলাম 6.25%, কারণ 31.25% তো আমি জানি না। একটাকে লিখলাম 25% আর একটা পার্ট করলাম 6.25%। আর আচ্ছা 25% মানে 1/4, 6.25 কে তোমরা একটু আগে করালাম, 6 পূর্ণ 1/4 করে তোমরা পার্সেন্টটা জানো, এর আগে করেছিলাম। আচ্ছা 1/19টা করেছি, 1/19 মানে কত বলো? 1/19 মানে 1/19, 1/19, 1/17, এটা সম্ভবত করেনি। আর একটা হচ্ছে 1/24, যেগুলো করায়নি ওটা নোট করে নাও, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1/24টা। 1/17 মানে কত হয়? আচ্ছা 1/19 মানে কত? 1/19 তো কুড়িয়েছি, আমি 1/19 বলো। 1/19 মানে হচ্ছে আমাদের 19 5 95, 5.26%। 1/19 মানে হচ্ছে 5.26%। ঠিক 1/17 মানে কত? 1/17 মানে হচ্ছে এর কাছাকাছি। হ্যাঁ, এর কাছাকাছি হচ্ছে আমাদের 6/17 102 হয়ে যায়। 100 ক্রস করে গেল, তাহলে 100 তো ক্রস করলে হবে না, ঠিক 100 নিচে আসতে হবে, 100 কাছাকাছি। তাহলে 5/17 85 দিয়ে হবে 5.88%, 5.88% হচ্ছে 1/17। 1/24 মানে তোমরা জানো 4.76, 4.76%। এই হচ্ছে তোমাদের মোটামুটি জিনিস, আগের দিন করেছিলাম। আচ্ছা নিচে যেটা হয় সেটা সবসময় মূল, আর আগেরটা যদি বৃদ্ধি বা হ্রাস বলে দেয় বা কোশ্চেন অনুযায়ী বলে। আচ্ছা তোমরা বলে একটু বলো, একটা উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি। এই 5.26% যদি বলে কোন সংখ্যা 5.26% বেড়ে গেছে, 5.26% বেড়ে গেছে, তাহলে 5.26% মানে কত? 1/19, সংখ্যাটা কত ছিল আমাদের? 19, তাহলে বেড়েছে কত? 1, তাহলে বৃদ্ধি হওয়ার পর কত হয়েছে? 20। সংখ্যাটা প্রথমে ছিল আমাদের 19, বৃদ্ধি আমাদের 1 হয়েছে, বৃদ্ধি হওয়ার পরে কত হয়েছে আমাদের? 20 হয়েছে। এটা দেখিয়েছিলাম, 19টা হচ্ছে সবসময় মূল, প্রথমে যেটা ছিল। আর উপরে যদি বলে দেয় বৃদ্ধি বা হ্রাস বা কোশ্চেন অনুযায়ী যেটা বলবে, বার করে নেবো আমরা। দেখো কিছু কোশ্চেন আসছে, দেখো বুঝতে পারবে, অসুবিধা নেই কিছু। আরে দেখো, আচ্ছা আরেকটা ভাঙা শিখে দিচ্ছি আমি, শিখেছিলাম সম্ভবত 133.33%, ভাঙাটা শিখেছিলাম। তোমরা 133.33% মানে কেউই জানো না, আমিও জানি না, কিন্তু এটাকে ভাঙা শিখেছিলাম। দেখো তো এই পার্টটুকু তো চেনা লাগছে, 33.33%, এই পার্টটুকু তো চেনা লাগছে, এটাকে আলাদা করে নাও, কত হবে? 100% আর একটা 33.33%। 100% মানে 1, আর 33.33% মানে 1/3। যদি তোমরা পূর্ণ ভেঙে কত হবে? 3 একে 3 আর একে 4/3, 3 একে 3 আর একে 4/3, তাহলে 133% মানে হচ্ছে 4/3। ভেঙে দেখলে মনে রাখার কোনো দরকার নেই, তোমরা এভাবে ভেঙে নিবে। আচ্ছা জানতে তোমাকে দুটোই হবে, কারো যদি মাথায় থাকে যে 31.25% কে
আমি ভেঙে নিলাম, একটা 25% আর একটা 6.25, সরি, একটা 25% আর একটা যদি 6.25% যদি ভেঙে দিই আমি, যদি আর একটা 6.25% ভেঙে দিই, আচ্ছা 25% মানে হচ্ছে 1/4, 6.25%কে 6 পূর্ণ 1/4 লিখে তোমরা সলিউশন করে নেবে। 6.66%, এটাও বলে দিবে কত হবে। 6.66 মানে 6 পূর্ণ 2/3, এটা যেহেতু করেছিলাম 6.66 মানে হয় তোমাদের 1/15, একটা করে দিলাম, এটা কত হবে তোমরা জানো। আর আর তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ একটা জন্ম আর একটা জন্ম না হলে চলবে, পঞ্চায়েতগিরি করলে হবে না। এখানে তো পঞ্চায়েতগিরি মানে করলে তো হবেই না, একটা 25%, একটা 6.25%, তোমাকে দুটোর ভ্যালু জানতে হবে, নাহলে 31.25% করতে গিয়ে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। মানে দশমিক তুলে পার্সেন্টেজ তুলে নিচে 100 নিয়ে সমাধান করতে অবস্থা খারাপ হয়ে যাবে। পঞ্চায়েতগিরি করলে তো হবেই না, একমাত্র একটু টাইম লাগবে শিখতে, একটু ধৈর্য ধরে রাখতে হবে। 25% মানে 1/4, 6.25% তোমরা ভেঙে নাও বা পূর্ণ করে নাও, 4/6 একটা 25/4, মানে 100%কে নিচে দিলে কাটাকুটি করে উত্তর চলে আসবে। দেখো মনে তোমাদেরকে দুটোই রাখতে হবে। 1/7% মানে হলো 297। আমাকে জানতে চাইছে মূল সংখ্যাটার 28.57% কত। সহজ, দেখো। আচ্ছা তোমরা এটা কি জানো? এটা লিখো আলাদা করে, এটাই আমরা পরে আসছি, আগে এটাকে একটু ভেঙে নিই। 157.1/7, দেখো এটাকে যদি ভেঙে দাও কত হয় বলো তো? 100% আর একটা 57.1/7%। 100% মানে কত? 100% মানে তোমরা প্রত্যেকে জানো 100% মানে কত, 1। এই জিনিসটার মানে কত? 57.1/7, এই জিনিসটার মানে কত তোমাদের? 4/7। একটু সার্কেলটা মনে করো, 1/7 মানে ছিল 14.28, তাহলে 4/7, দেখো 4, 14, 56, 57, 4 দিয়ে গুণ করছি, তাহলে এটা কত পাবে? 4/7। একটু সমাধান করে নাও, 7 থেকে 7 4, 11/7, 11/7। দেখো এতদূর সংকট সমস্যা আপনি থাকলে বলো, ভীষণ সহজ আছে। পার্সেন্টেজ ভেঙে দিলাম, এরপর আমাকে প্রশ্ন পড়তে হবে কোন সংখ্যার, কোন সংখ্যার, কোন সংখ্যাটা নিশ্চয়ই মূল সংখ্যার আগের যে সংখ্যাটা ছিল, কোন সংখ্যার মানে আগে যে সংখ্যাটা, আগে যে সংখ্যাটা কত ছিল, নিচে যেটা থাকে সবসময় মূল সংখ্যা, তাহলে কত আমাদের মূল সংখ্যা? 7। মূল সংখ্যার 157.1/7%, তো 157.1/7% ভেঙে কত পেলাম? 11/7। তাহলে নিচে হচ্ছে 7, উপরে হচ্ছে সেই পার্সেন্টেজটা, উপরে হচ্ছে সেই সংখ্যাটা, যে মূল সংখ্যার বাকি অংশটা, সেই বাকি অংশটা কত বলেছে তোমাদের? 297। তাহলে আমি বলতে পারি 11 মানে তোমাদের বলেছে 297। একটু কাটাকুটি করো, 11 দুগুণে 22, 11 7 77। তাহলে মূল যে সংখ্যাটা এলো সেটা আসবে কত? 7 গুণ 27। এটা আমাদের মূল সংখ্যা, এটা আমাদের মূল সংখ্যা, কারণ কোন সংখ্যার 157.1/7% হলো 297, মূল সংখ্যার 28.57% তোমাকে জানতে চেয়েছে। 157.1/7% কে ভেঙে লিখলাম 100% যোগ 57.1/7%, 100% মানে 1, আর 57.1 মানে সরি 1/7% মানে হয় 4/7। ক্যালকুলেশন করে নিলাম, 11/7 হলো। মূল সংখ্যা আমাদের 7, আর 11 মানে সে 7-এরই তো 11, আর বলেছে কোন সংখ্যার, ওই সংখ্যাটার কত? 297। তাহলে 11 মানে হচ্ছে আমাদের 297, কাটাকুটি করে দিলে কত দিয়ে গেল? 27 দিয়ে। তাহলে মূল সংখ্যা আমাদের কত হলো? 7 × 27। মূল সংখ্যা হলো 7 × 27। তোমাকে মূল সংখ্যা থোড়ি জানতে চাইছে মূল সংখ্যার 28.57%, মূল সংখ্যার 28.57%। তাহলে এটা আমাদের মূল সংখ্যা। এবার বলো মূল সংখ্যার 28.57% মানে কত? 1/7 মানে হয় 14.28। তাহলে আমাকে জানতে এসে 28.57, ঠিক? দেখো 1/7 মানে হয় 14.28, এটা দ্বিগুণ কত? এটা দ্বিগুণ মানে তো 28.56 বা 57, তাহলে এটা কত হবে? 2/7। এটা মানে হচ্ছে তাহলে যে মূল সংখ্যার 2/7, 7 7 কেটে গেল, 27 দুগুণে 54। তাহলে মূল সংখ্যার 28.57% মানে হলো 54। প্রশ্ন শেষ অবধি পড়বে, প্রশ্নে তোমাকে মূল সংখ্যা জানতে চাইনি। আচ্ছা প্রশ্নে তোমাকে এই 7 × 27 করে যেটা অ্যান্সার, ওটাও অপশনে থাকবে, ওটাও অপশনে থাকবে। তোমাকে জানতে চাইছে মূল সংখ্যার 28.57%। তো 28.57% মানে তোমরা জানো 2/7, 2/7 লিখলাম, গুণ করলাম, ব্যাস তোমাদের উত্তর চলে এলো কত? 50।
4। দেখো নেক্সট অঙ্ক, 7 ফ্যামিলিটা রিভাইজ করে দেবো একবার, দেখো করে দিই। আরেকবার করে দিচ্ছি। 1/7 মানে পড়েছিলাম 14.28, ঠিক দ্বিগুণ করে কত হবে 28.56 বা 57%, এটা কত হবে 2/7, এটার দ্বিগুণ, এটা 3 গুণ, এটার 3 গুণ, ওটার 4 গুণ, এটার 4 গুণ। আচ্ছা পূর্ণটা তোমরা জানো 14.28 মানে কত হয় 14 পূর্ণ 2/7, তারপরটা কত হবে 28 পূর্ণ 4/7, তারপরটা একই হয় কত হবে 3 14 42 পূর্ণ 6/7, তারপরটা হবে 4 14 56, 57 পূর্ণ 1/7, কারণ হাতের এক ইনক্লুড হবে দিয়ে। আচ্ছা 8 গুণ করবে চলে আসবে, সরি 5 গুণ করবে চলে আসবে, আর দরকার নেই, এতটাই এনাফ। দেখো সমস্যা হলে বলো, আমি রিপিট করে দিচ্ছি। 5 গুণ করলে কথা বলো, 5 14 70 আর 5 দুগুণে 10, 7 একে 7 71 পূর্ণ 3/7 হবে নিশ্চয়ই, 7 একে 7 আর 3 10 মিলে গেল। আর যদি 6 বার করে 6 14 84 12, 6 14 84 হবে, 84 পূর্ণ 5/7%। তাহলে মাল্টিপল করে লিখে তো 3/7 4/7 5/7 6/7, একটু 7-এর ফ্যামিলিটা তোমাদের রিভাইজ করে দিলাম। ঠিক যেখানে 8-এর ফ্যামিলি করবো 8-এর ফ্যামিলিটা ওখানে রিভাইজ করে দেবো। দেখো মুছে দিলাম একটু, যারা প্রথম ভিডিওটা দেখে আসেনি তারা প্রথম ভিডিওটা অবশ্যই দেখবে। কোশ্চেনটা আমি একবার পড়ে দিচ্ছি। বলেছে কোন সংখ্যার সাথে 775 যোগ করলে তাহলে এটি মানে যে মূল সংখ্যাটা ছিল ওটা নিজের, এটি নিজে 444 পূর্ণ 4/9% হয়ে যায়। দিয়ে জানতে চাই আমাকে মূল সংখ্যাটা কত, যে মূল সংখ্যাটা কত হবে সেটা বলো। কোন সংখ্যার সাথে 775 যদি আমি যোগ করি তাহলে এটি নিজের, যে আগে যে নিজে যে সংখ্যাটা ছিল, মূল প্রথমে যে সংখ্যাটা ছিল সেটা তার 444 পূর্ণ 4/9% হয়ে যায়, তাহলে জানতে চাই মূল সংখ্যাটা। আর সেটাকে ভেঙে দাও, ভেঙে দাও। আচ্ছা কিভাবে ভাঙবো বলো তো? তোমরা কি 444 পূর্ণ 4/9 মানে জানো? না, তোমরা কি জানো? যে 44 পূর্ণ 4/9%, এটা মানে জানো? আচ্ছা 44 কে আলাদা করে লিখলাম, তাহলে বাকি কত থাকলো আমাদের আর 400%। 400% মানে কত? 100% মানে 1, 400% মানে কত হবে তাহলে 4। এটা কত? এটা বলো। এই 44 পূর্ণ 4/9। আচ্ছা দেখো তো রিপিট হয়েছে না? রিপিট হলে কার ফ্যামিলি হয়? কেমন ভাবে রিপিট হয়েছে? জোড়া সংখ্যা রিপিট হয়েছে না, একটা সংখ্যা রিপিট হয়েছে, একটা সংখ্যায় বারবার এসছে। তাহলে আমি লিখে দিচ্ছি একটু, দেখো মনে থাকবে। এটা খুবই কনফিউশন। 1/9 মানে কত হয়? যে 11.11%, আর 1/11 মানে কত হয়? 9.09%। দেখো এটা তো আশা করি হবে না, তোমরা ভালো বুঝতে পেরেছো, কারণ একটা সংখ্যা রিপিট হয়নি, এখানে জোড়া রিপিট হয়েছে। কিন্তু এখানে কি জোড়া রিপিট হয়েছে? না, একটা সঙ্গে দুবার এসছে, একটা সংখ্যায় দুবার এসছে, তাহলে এটা কার ফ্যামিলি? 9-এর। 1/9 মানে কত? 11.11 বা 11 পূর্ণ 1/9। কিন্তু এখানে তোমাকে বলেছে 44, মানে এটার সঙ্গে 4 গুণ করেছে। দেখো 11 সঙ্গে 4 গুণ করলে 44 পূর্ণ 4/9, তাহলে এখানে কত হবে? এটা 1/9 জায়গায় 4/9 নিশ্চয়ই, তাহলে এটা আমাদের হবে 4/9। যোগ করে দাও, 4 9 36 আর 4 40/9, 40/9। তাহলে তোমাদের মূল সংখ্যা কত ছিল? এটা হচ্ছে তোমাদের মূল সংখ্যা। আর এই 40টা কি? এই 40টা হচ্ছে 44 পূর্ণ 4/9%। কার? না, মূল সংখ্যার 40 কখন হবে? যদি আমি 775 যোগ করি, যদি আমি 775 যোগ করি। কিন্তু আমি এখানে কোশ্চেন যোগ কত করছি? 40 থেকে 9 বদলে যোগ কত করেছি আমি? 31। তাহলে 31 মানে যেটা বলেছে 775। আশা করি 25 দিয়ে কেটে যাবে, ইন্টু 25। তাহলে তোমাদের মূল সংখ্যা হবে 9 গুণ 25, গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 225। এই হচ্ছে তোমাদের অঙ্ক। আমি আরেকবার বলে দিচ্ছি, প্রশ্ন তোমরা ভালো করে দেখো।
বলেছে কোন সংখ্যার সাথে 775 যোগ করলে তাহলে এটি মানে মূল সংখ্যাটি নিজের 444 পূর্ণ 4/9% হয়ে যায়। জানতে চাইছে মূল সংখ্যাটা কত। তাহলে 444 পূর্ণ 4/9% একটু ভেঙে নাও। 400% আলাদা করে লিখলাম, 44.4/9% আলাদা করে লিখলাম, কারণ তুমি 44.4/9 মানে জানো। 44 পূর্ণ 4/9 মানে 4/9, 400% মানে 4, যোগ করলাম, উত্তর হলো 40/9। তো নিচে 9 যেটা আছে এটা তোমাদের নিশ্চয়ই মূল সংখ্যা, নিচে যে 9টা আছে এটা তো তোমাদের মূল সংখ্যা। আর 40 কখন আসবে? যখন আমি তার সাথে 31 যোগ করব। কিন্তু প্রশ্নে তোমাকে বলেছে 31 যোগ করেছে না, ওটা কত বলেছে? 775। তাহলে 31 মানে 775 কত গুণ করে এসছে? 25 গুণ করে এসছে। তাহলে উত্তরটাও নিশ্চয়ই যেটা মূল সংখ্যা সেটা 25 গুণ করে আসবে। 9 গুণ 25 মানে তোমাদের 225। গুণটা একটু দেখে নাও। দেখো নেক্সট অঙ্ক আসছে। যে অঙ্কটা পড়বো সেই অঙ্কটার সঙ্গে পার্সেন্টেজটা আমরা পাশে জেনে নেবো, তাহলে তোমাদের একবার রিভাইজ হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, ছোট সংখ্যা 20 হলে বড় সংখ্যাটি কত? দুটি সংখ্যার পার্থক্য হয় বড় সংখ্যার 20%। কার? বড় সংখ্যার করতে হবে। কার? বড় সংখ্যার। 20% ভেঙে গেল, 20% মানে হয় 1/5। দুটি সংখ্যার পার্থক্য হয় বড় সংখ্যার। কার? বড় সংখ্যা। নিচে যেটা থাকে সেটা হয় যার সাপেক্ষে তুলনা করছে। কার? বড় সংখ্যার। তাহলে বড় সংখ্যা কত আমাদের? 5। বড় সংখ্যা 5, বড় যে সংখ্যাটা সেটা 5। আর উপরে যেটা কি? উপরে সেটা কি বলেছে তোমাদের? পার্থক্য। তাহলে পার্থক্য কত? 1। পার্থক্য কত? 1। আচ্ছা, বড় সংখ্যা যদি 5 হয় আর পার্থক্য যদি 1 হয়, তাহলে ছোট সংখ্যাটা কত হবে দেখো। ছোট সংখ্যাটি কত হবে? মানে ছোট সংখ্যাটা এমন হবে যেখান থেকে বড় থেকে ছোট বিয়োগ করে 1 চলেছে, সেটা কত হবে? এসে 4। ছোট সংখ্যাটা কত হবে? 4ই তো হবে, কারণ বড় সংখ্যা 5 বলে দিয়েছে আর বলেছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে পার্থক্য সেটা 1 বলে দিয়েছে, তাহলে ছোট সংখ্যা কত হবে? 4 হবে। প্রশ্নে বলেছে, আমি পড়ে দিচ্ছি আরেকবার, দুটি সংখ্যার পার্থক্য হয় বড় সংখ্যার 20%। 20% মানে 1/5। তাহলে বড় যে সংখ্যাটা সেটা তোমাদের 5, আর ছোট যে সংখ্যাটা সেটা হবে যেন বিয়োগ করে যেন 1 আসে। ছোট সংখ্যাটা এমন হবে যাতে বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ করে 1 আসে। তাহলে ছোট সংখ্যা কত হতে হবে? 4, কারণ উপরের 1টা কি বলে দিচ্ছে? পার্থক্য মানে বিয়োগফল। এবার প্রশ্ন বলো, ছোট সংখ্যাটা কত বলে দিচ্ছে? 20। তাহলে 4 মানে তোমাদের 20 কত গুণ করে এসছে? 5 গুণ করে এসছে। আমাকে জানতে এসে বড় সংখ্যাটা কত, তাহলে বড় সংখ্যাটা কত হবে? 5 গুণ 5, 25। এটা তোমাদের বড় সংখ্যা, 5 5 25। তাহলে বড় সংখ্যা চলে আসলে, ছোট সংখ্যা চলে আসলে। যদি বলতো পার্থক্য কত, তাহলে কত হবে? 5 গুণ করেছি, এখানে 5 গুণ করে দাও, 5 1 5। এটা তোমাদের পার্থক্য, বিয়োগফল, বা 25 থেকে 20 বিয়োগ করে সে 5ই হবে বিয়োগফলটা। দেখো এটা তোমাদের 3rd নাম্বার প্রশ্ন, আমি যদি ভুল না হয় তবে। এইরকম কোশ্চেন সুবীর দাসে অনেক পেয়ে যাবে। তোমরা যে কোনো একটা গাইড বই কিনো, সেটা RS আগারওয়াল হোক, সুবীর দাস হোক, রাকেশ যাদব স্যার হোক, যে কোনো স্যারের বই তোমরা কিনো, ইংলিশ ভার্সন হোক, বাংলা ভার্সন হোক, একদিক থেকে প্র্যাকটিস করা শুরু করো। যে অঙ্কগুলো তোমাদের আটকাবে ছবি তুলে কমেন্টে মানে লিখে দিবে, ব্যাস আমি ওখানে কালেক্ট করে ভিডিওর মাধ্যমে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। নেক্সট, এটা তোমাদের পরবর্তী প্রশ্ন। প্রশ্ন পড়ো। বলেছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি 60%, ছোট সংখ্যাটি 40% সমান। সংখ্যা দুটির যোগফল বলেছে 150। তাহলে জানতে চাই যে সংখ্যা দুটি কত কত হবে নির্ণয় করো। দুটো সংখ্যা। তো প্রথম সংখ্যাটাকে আমি x ধরলাম। বলেছে x এর 60%। এবার 60% কে ভাঙো, মাথায় ভাঙো। 60% মানে কত? 20 3 100, 20 3 60 আর 20 5 100 মানে 3/5। আর একটা সংখ্যা আমি y ধরে নিলাম, y এর 40% এর সমান। তাহলে 40% মানে কত? মাথায় ভেঙে নাও। 20 দুগুণে 40, 20 5 100। বাই করে দাও x/y। আচ্ছা, ওইদিকে 2/5 ছিল, 2/5 রাখলাম। 3/5 ওদিকে গেলে উল্টে গিয়ে 5/3। দেখো 5 5 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কত পড়ে থাকলো? 2/3। তাহলে একটা সংখ্যা আমাদের 2 আর একটা সংখ্যা আমাদের 3। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত? 2 আর 3 এর সংখ্যা দুটোর যোগফল 5।
কিন্তু প্রশ্নে আমাকে যোগফল কত বলে দিয়েছিল 150। 5 মানে আমাদের 150 গুণ 30, তাহলে একটা সংখ্যা কত 2 30 60, আর একটা কত 3 30 90। দেখুন 90 আর 60 মিলে 150 স্যাটিসফাই করে দিয়েছে। আমি পড়ে দিচ্ছি প্রশ্নটা একবার। দুটি সংখ্যার মধ্যে বড়টির 60%, ছোটটির 40% এর সমান, সংখ্যা দুটির যোগফল 150 হলে সংখ্যা দুটি কত কত। তো একটা সংখ্যা x ধরলাম, x এর 60%, তাহলে 60% কে মাথায় ভাঙো, 20 3 100, 20 5 সরি 20 3 60, 20 5 100, 3/5। ছোটটির 40%, ছোটটা y ধরে নিলাম, y এর 40% কত, 20 দুগুণে 40, 20 5 100, 2/5। 3/5 টাকে ওদিকে নিয়ে গেলাম, উল্টে যায়, তোমরা জানো 3/5 উল্টে গেলে উল্টে যাবে, 5/3 হয়ে যাবে, 5 5 ক্যান্সেল আউট হয়ে গেল, 2/3। 3 আর 2 5 মানে 150, 1 মানে 30, তারপর 30 2 30 60, 3 30 90। দুটো সংখ্যা তোমাদের চলে এলো, একটা 60 একটা 90। দেখো পরবর্তী প্রশ্নটা দেখো। দেখো বলেছে দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা যথাক্রমে 6.66% বেশি ও 4.76% কম হয় তৃতীয় একটা সংখ্যার থেকে। এরকম অঙ্ক তোমাদের আগের দিন একটা করেছিলাম, আবার একটু করে দিয়েছি, ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম ও দ্বিতীয় সংখ্যা তোমাকে অনুপাত জানতেছে, আমরা অনুপাত বার করে রাখবো না, আর একটু কাজ করবো, বলে দিচ্ছি। আগে ভাঙো তো, 6.66% মানে কত, 6.66%, আর একটা হচ্ছে 4.76%। 6.66% বেশি আর 4.76% মানে কম। আচ্ছা 6.66 মানে কত, 1/6.66 মানে হচ্ছে 1/15, আর 4.76% মানে হচ্ছে 1/24। এবার প্রশ্ন করো, বারবার করে প্রশ্ন করো। দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা যথাক্রমে 6.66% বেশি ও 4.76% মানে হচ্ছে 4.76% কম হয় তৃতীয় একটি সংখ্যা থেকে। কার থেকে না, তৃতীয় সংখ্যা থেকে। কার থেকে, তৃতীয় সংখ্যা থেকে। তাহলে নিচে যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো আমাদের সব থার্ড সংখ্যা, তৃতীয় সংখ্যা। আচ্ছা এটা আমাদের প্রথম সংখ্যা, এটা আমাদের দ্বিতীয় সংখ্যা নিশ্চয়ই। তাহলে দেখো আলাদা করে দিলাম। প্রথম সংখ্যাটা যদি আমাদের 3 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা কত 15। প্রথম সংখ্যা 6.66% বেশি, 6.66 মানে 1/15। তাহলে তৃতীয় সংখ্যা যদি 15 হয়, তাহলে ফার্স্ট সংখ্যা কত হবে, 15 16। এই সাইডে চলে এসো, সেকেন্ড সংখ্যা আর থার্ড সংখ্যা। থার্ড সংখ্যা কত আমাদের 24, আর সেকেন্ড সংখ্যা কত আমাদের 4। দ্বিতীয় সংখ্যাটা হবে 4.76%, মানে 4.76% কম। তাহলে তৃতীয় সংখ্যা যদি 24 হয়, তাহলে সেকেন্ড সংখ্যাটা কত আমাদের 23। অনুপাত বার করা শেষ, তার মানে তোমাদের মোটামুটি প্রায় অঙ্ক শেষ। আচ্ছা এখানে তৃতীয় সংখ্যা কত তোমাদের 15, আর এখানে তৃতীয় সংখ্যা কত তোমাদের 24। এই দুটোকে সমান করতে হবে। তো 15 আর 24-এর, আচ্ছা এটাকে 24 দিয়ে গুণ করতে পারি, এটাকেও 15 দিয়ে গুণ করতে পারি, তাও হবে। কিন্তু দেখো বড় বড় সংখ্যা অনেক বড় গুণ করতে হবে, একটু ছোট করার চেষ্টা করো। 15 আর 24-এর লসাগু কত বলো, যেটা 15 আর 24-এর লসাগু, আমি লসাগু করছি দেখো। 15 আর 24, 3 5 15, 3 8 24, আর যাবে না, এটাই নাকি 120 লসাগু, 120। দেখো 3 5 15 আর 8 15 আমাদের 120 হলো, লসাগু কত আমাদের 120। তাহলে 24টাকে 120 করার চেষ্টা করো। 24 কে কত করবো 120, তাহলে কত দিয়ে গুণ করবো 5 24 120, আর 15টাকে কত দিয়ে গুণ করবো 8 দিয়ে গুণ করবো, কারণ 8 15 120। নিচেরটাকে 8 দিয়ে গুণ করলাম, তাহলে উপরেরটাকেও 8 দিয়ে গুণ, নিচেরটাকে 5 দিয়ে গুণ করলাম, উপরেরটাকেও 5 দিয়ে গুণ। তাহলে থার্ড সংখ্যা আমাদের 120 হয়ে গেছে। প্রথম সংখ্যা কত হয়েছে আমাদের, ফার্স্ট সংখ্যা এসছে, আর সেকেন্ড সংখ্যা কত হয়েছে, তাদের অনুপাত 16 × 8 = 23 × 5। এটাকে যদি ক্যালকুলেশন করো, এটাই তোমাদের অনুপাত চলে আসবে। 16 8 গুণ করে 5 দিয়ে গুণ করবে, তোমাদের এখানে অনুপাত চলে আসবে। দেখো প্রশ্নটা বারবার করো, আর সময় মানে সলিউশনটা বোঝার চেষ্টা করেন। বলে দিচ্ছি আরেকবার। দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যথাক্রমে 6.66% বেশি ও 4.76% কম। কার থেকে, তৃতীয় একটি সংখ্যার থেকে। কার থেকে, তৃতীয় একটি সংখ্যার থেকে।
তাহলে নিচে যেটা আসবে সেটা তোমাদের তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা কত? 15। তৃতীয় সংখ্যা কত? 24। এখানে এক কি বলেছিল? বেশি বলেছিল, তাই 15 কে 16, এখানে কম বলেছিল তাই 24 থেকে একবার দিয়ে 23, দুটোকে সমান করলাম। এটাকে 5 দিয়ে গুণ করে 5 24 120 হয়ে যায়, উপরে 5 দিয়ে গুণ, 15টা 120, উপরে 8 দিয়ে গুণ করে দিলাম। তাহলে সরি, হ্যাঁ, প্রথম সংখ্যা হচ্ছে 16 গুণ 8, সেকেন্ড সংখ্যা হচ্ছে 23 গুণ 5। তোমাকে অনুপাত জানতে হয়েছিল, 15 16 গুণ 8 আর 15 23 গুণ 5 এর অনুপাত জানতে হয়েছিল। এটাকে যদি গুণ করো তাহলে তোমাদের উত্তর চলে আসবে। দেখো নেক্সট, দেখো কোন ভগ্নাংশের লব ও হরের অনুপাত 5 ও 6, সরি অনুপাত 5:6। লবকে 40% বৃদ্ধি করেছে, হরকে 33.33% হ্রাস করেছে, মানে কমিয়ে নিয়েছে। করলে লব ও হরের অনুপাত কত হবে? আচ্ছা, ভগ্নাংশ মানে সে ফ্র্যাকশন, তাই তো? ফ্র্যাকশনের লবটা উপরে হয়, লব কত? 5 আর হর কত আমাদের? 6 দিয়ে প্রশ্নে বলেছে লবকে 40% বৃদ্ধি করেছে। এখন 40% মানে কত? 40% মানে হয় 2/5। তার মানে আগে 5 ছিল, কত করেছে তাহলে? 7 করেছে। তাহলে আগে কত ছিল? 5 বাড়িয়ে কত করেছে? 7। তাহলে নতুন যেটা হবে 5 গুণ 7/5, ঠিক উল্টো প্রসেসটা নিচে হবে, কারণ এখানে কি করেছে? হ্রাস করেছে বা কমিয়ে নিয়েছে। 6 ছিল 33.33%, মানে কত বলো? 33.33% মানে হয় আমাদের 1/3। 33.33% মানে হয় 1/3। তাহলে 3 ছিল, 1 কমিয়ে নিয়েছে, তাহলে কত হবে? 2/3। একটু কাটাকুটি করে নাও, উপরে থাকলো 7 আর নিচে 3 দুগুণে 6 থাকলে 2 দুগুণে 4। তাহলে লব হয়ে গেল আমাদের 7 আর হর হয়ে গেল আমাদের 4। লব হরের অনুপাত চেয়েছে, তাহলে 7:4। আচ্ছা, এখানে যদি কোশ্চেন করতো লবটাকে কত বাড়াবে, লবটাকে কত বাড়াবে, তাহলে 3 বাড়াবে। কোশ্চেন যদি করতো যে কত পার্সেন্ট বৃদ্ধি করবে, লব কত পার্সেন্ট লব বৃদ্ধি করবে, মানে লব বৃদ্ধি বলছে যে লবটা হরের থেকে কত পার্সেন্ট বড়, লবটা হরের থেকে কত পার্সেন্ট বড়, আগে বলো কত বড়? 3 বড়। কার থেকে বড়? হরের থেকে বড়, তাহলে 3/4। কত পার্সেন্ট গুণ 100, 4 25 100, কত হবে? 75, সরি 3 25 75%, 3 25 75%। এই কোশ্চেনটা হতে পারতো। আরেকটা কোশ্চেন হতে পারতো যে লবটি বা হরটি লবের কত অংশ, হরটি লবের কত পার্সেন্ট, হরটি লবের কত শতকরা বা কত পার্সেন্ট, এই প্রশ্ন হতে পারতো। ভালো করে প্রশ্ন নিতে, হরটি কার? লবের। কার? লবের। তাহলে নিচে লব আসবে, নিচে লব মানে কত হবে? 7 কে হর, উপরে হর মানে 4 গুণ 100। এবার বলো 4/7 মানে কত? 1/7 মানে কত হয়? 14.28%। তাহলে 4/7 মানে কত? 4 14 56 বা 57.84%। এই হচ্ছে তোমাদের জিনিস। দেখো সংকট সমস্যা আপত্তি থাকলে বলো। 1/7 মানে কত হয়? 14.28%। 1/7 মানে 14.28। তাহলে এটা বলেছে 4/7, তাহলে 4 গুণ করবে, 4 14 56 বা 57, এদিকে গুছে একটা তোমাদের আসবে, দেখবে। আচ্ছা, যদি ভুলে যাও তাহলে সার্কেল মনে রাখবে, 14 28 56 করে দেখো 57 বা 56 হয়ে গেছে, তাহলে বাকি কত হলো দেখো 14, তাহলে হবে 14। এটা তোমরা আগে জানো 6 মানে 57 বা এখানে 56, 57 হয়ে গেছে, তাহলে বাকি কত থাকলো 14। তার দশমিকের পরে আমাদের 1, দশমিকের পরে তোমাদের কত বসবে? 14%, তাহলে 57.14%। এই হচ্ছে তোমাদের পরবর্তী প্রশ্নের সমাধান। দেখো আমি বলে দিচ্ছি আরেকবার, কোন ভগ্নাংশের লব হর যথাক্রমে 5:6, লবকে 40% বৃদ্ধি করেছে, হরকে 33.33% হ্রাস করেছে। তাহলে লব যদি 5 হয়, তার বৃদ্ধি 40% বৃদ্ধি মানে কত? ছিল 5, হয়ে গেছে 5 দিয়ে 7, তাহলে বৃদ্ধি হওয়ার পর কত হবে? 7 গুণ 5। হর ছিল 6, 33.33% কমে নিয়েছে, 33.33 মানে 1/3 কমে নিয়েছে, মানে কি ছিল 3, 1 কমেছে, তাহলে কত হবে? 2/3। তাহলে কাটাকুটি করে কত হচ্ছে? 7/4। তাহলে হর হচ্ছে আমাদের 4, লব হচ্ছে 7। অনুপাত বার করতে, অনুপাত বা এরকম প্রশ্ন চললে এরকম প্রশ্নের মাধ্যমে অ্যান্সার। অনুপাত যদি বার করে নাও, তারপরে তোমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরাই বার করে নেবে। দেখো এ প্লাস বি এর থেকে 33.33% কম, কার থেকে?
এ প্লাস বি থেকে, এটা ভাঙো। 33.33% মানে হচ্ছে 1/3। এ এ প্লাস বি এর থেকে, কার থেকে? এ প্লাস বি, যার থেকে বলে সেটা সবসময় নিচে, তাহলে আমাদের এ প্লাস বি কত এখানে? 3। আচ্ছা কে কম, কত কম? 1 কম। কে কম? না এ। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 3, আর 3 থেকে যদি 1 কম হয় তাহলে এ কত হবে? 3 থেকে একবার দিলে 2, তাহলে এ প্লাস বি হয়ে গেল 3 আর এ হয়ে গেল আমাদের 2। পরেরটাই চলে আসে 41.66%, 41.66%। এটা তো আমি জানি না, তো এটাকে পূর্ণ করে নাও। 41 পূর্ণ 2/3, এটা হবে তোমাদের 125/3। যদি আমরা কি করি, পূর্ণ মানে ভগ্নাংশ করলি, 3 কে 3 আর 2 মানে 3 4 12, 123 আর 2 125/3। পার্সেন্ট তুলে দাও নিচে 100, পার্সেন্ট তুলে দাও নিচে 100। 25 5 125, 25 4 100, তার মানে কত হলো? 5/12। ফ্র্যাকশন ভাঙা শেষ। এবার এদিকে দেখো, বি প্লাস সি, সি এর থেকে, কার থেকে? সি এর থেকে, তাহলে সি আমাদের নিচে, সি এর থেকে বলেছে সি 12, তাহলে বি প্লাস সি কত হবে? এবার প্রশ্ন করো, বি প্লাস সি কত হবে? বেশি, তাহলে 12 আর 5 17 হবে, তাই না? এখানে কম বলেছে, এখানে বেশি। আচ্ছা একটু ঠান্ডা মাথায় ভাবো, এ প্লাস বি হচ্ছে 3 আর এ হচ্ছে 2, এখানে তো বি প্লাস সি, আর নিচে এখানে হচ্ছে বি সি হচ্ছে 12 আর বি প্লাস সি আমাদের 17। একটু ঠান্ডা মাথায় ভাবো যে কি হতে পারে। এ আর বি মিলিয়ে যদি 3 হয়, তার মধ্যে এ যদি 2 হয়ে যায়, তাহলে বি কত হবে? বি হবে 1। ঠিক এই জায়গাটায় বি যদি, আচ্ছা সি যদি 12 হয়ে যায়, সি যদি আমাদের 12 হয়ে যায়, তাহলে এখানে বি কত হবে? 5 হবে নিশ্চয়ই। বি কত হবে? 5। একটু ঠান্ডা মাথায় ভাবো যে এখানে বি এর মান 1 আর এখানে বি এর মান 5, এমনটা তো সম্ভব না। তাহলে সমান করতে হবে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করে দেবো? 5 দিয়ে গুণ, এটাকে আমাদের 5 দিয়ে গুণ, এটাকে আমাদের 1 দিয়ে গুণ, আর এটাকে আমাদের 1 দিয়ে গুণ, ব্যাস এবার স্যাটিসফাই করে যাবে। দেখো এ এর মান হবে 5 দুগুণে 10, বি এর মান হবে 5 একে 5, বি এর মান এখানে 5 একে 5, তাহলে সি এর মান কত হলো? 12 একে 12। তাহলে আমি যদি অনুপাত বার করি, এ ইজ টু বি ইজ টু সি, কত হবে? এর মান 10, বি এর মান 5, সি এর মান 12। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, এ এ প্লাস বি এর থেকে 33.33% কম। এ এ প্লাস বি এর থেকে, কার থেকে? এ প্লাস বি, তো 33.33 মানে কত? 1/3। 3 যদি আমাদের এ, সরি, এ প্লাস বি যদি আমাদের 3 হয়, এ প্লাস বি আমাদের 3, তাহলে এটা কত হবে? 1 কম, তাহলে এ কত আমাদের 2, তাহলে বি কত হয় বলো? আমি আরেকবার করে দিচ্ছি সমাধানটা, দেখো তাহলে বুঝতে হবে প্রত্যেক, নাহলে অসুবিধা হবে। এ বাই এ প্লাস বি 33.33% কম বলেছে, তো এই 33.33 মানে কত? নিশ্চয়ই 1/3। কার থেকে? এ প্লাস বি এর থেকে, তাহলে এ প্লাস বি কত আমাদের? 3, যার থেকে বলো ওটা নিচে, তাহলে এ প্লাস বি আমাদের 3। 1 কম, 1 কম, তাহলে কত কম মানে বিয়োগ করলে কত চলে আসবে? 2। সেটা কে? সেটা আমাদের এ। তাহলে এ বাই এ প্লাস বি যদি করি, তাহলে আমাদের আসবে 2/3, কারণ 3 হচ্ছে আমাদের এ প্লাস বি, আর এ হবে তার থেকে কত কম? 1 কম, তাহলে এ হবে 2, তাহলে এ বাই এ প্লাস বি তার মানে 2/3। ঠিক পরেরটা একইভাবে সাজাও, যে বি প্লাস সি, সি এর থেকে, বি প্লাস সি সি এর থেকে 41.66% মানে বেশি। এবার 41.66% মানে কত বলো? 41.66 তো চেনা চেনা লাগছে, তাহলে ঠিক বাকিরও চেনা চেনার মধ্যে একটু ধরতে হবে। আচ্ছা 1/12 মানে কত ছিল? 8.33। তাহলে তোমরা যদি 5/12 বার করো, 5 8 40 মানে 41 এর আশপাশে না? এটা আমাদের 41.66 মানে হচ্ছে 5/12। 5/12 চলে আসবে, আস্তে আস্তে ওটাও চলে আসবে, যে 5/12 কি করে পেলাম, চলে আসবে অটোমেটিক, আয়ত্তে চলে আসবে। বুঝতে যদি পারো অটোমেটিক আয়ত্তে চলে আসবে। তাহলে নিচে যেটা আছে ওটা আমাদের কি? সি এর থেকে, সি কত আমাদের? তাহলে 12, সি আমাদের 12।
আচ্ছা বেশি বলেছে 12 আর 5 তাহলে কত হবে, যোগ হবে 17, সেটা কি আমাদের না বি প্লাস সি, তাহলে বি প্লাস সির সামনে 17। এবার একটু এখানে সমান করার ব্যাপার আছে, দেখো ঠান্ডা মাথায় ভাববে, এ প্লাস বি এখানে 3, আচ্ছা এ যদি 2 হয়ে যায়, এর মান কত 2, আলাদা করে লিখছি, একটু আলাদা করে লিখছি, ঠিক আছে, এই জিনিসটা সম্বন্ধে এখানে লিখছে, এ 2 বলেছে, আর এ প্লাস বি মিলিয়ে যদি তোমাদের 3 হয় তাহলে বি কত হবে, বি নিশ্চয়ই 1 হবে, কারণ এ এর মান 2, তবে তো বি 1 হবে, 2 আর 1 মিলে 3 হবে। এবারে এই সেটটার সমাধান আমি যদি এই পাশটাই করি, সি আমাদের কত বলে দিয়েছে 12, আচ্ছা তাহলে সি যদি 12 হয়, 12 সঙ্গে বি যোগ করে 17 আসছে, তাহলে বি কত হবে, নিশ্চয়ই 5 হবে, তবে তো 17 হবে, 12 আর 5 17। এবার ধরো একটাই অঙ্ককে বি এর মান একই হতে পারে, সরি আলাদা হতে পারে কি, নিশ্চয়ই না, তাহলে এদেরকে কি করতে হবে, সমান, এটাকে 5 দিয়ে গুণ করলাম তাহলে এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে গুণ করলাম এটাকে 1 দিয়ে গুণ, তাহলে এর মান আলটিমেটলি কত চলে আসলো আমাদের 10, বি এর মান কত হলো আমাদের 5 একে 5, এখানে 5 একে 5, সি এর মান কত হলো 12 একে 12, তাহলে 10:5:12 যদি আমি অনুপাতটা বার করি, দেখো নেক্সট, আচ্ছা নির্দিষ্ট গ্রামে মোট চাকরিজীবীদের মধ্যে 31.25% ট্যাক্স পে করে, ট্যাক্স পে না করাদের সংখ্যা হচ্ছে 13,750, ট্যাক্স পে না করাদের সংখ্যা হচ্ছে 13,750, দিয়ে বলেছে মোট চাকরিজীবীর সংখ্যা কত, এটা ভাঙো আগে, 31.25%, এটাকে তো জানাশোনা নেই, এটাকে ভেঙে দাও, একটা হচ্ছে 25% আর একটা হচ্ছে 6.25%, 25% মানে কত 1/4, আর 6.25% এটা শুরু থেকে বলে এসছি, 6.25% মানে হয় 1/16, দুটো যোগ করে নাও, 16 আমাদের এলসিএম নিয়ে নাও, তাহলে এটা কত হবে 4, এটা 1, 5/16, 5/16। আচ্ছা 16টা কি, নির্দিষ্ট ক্রমে মোট চাকরিজীবীদের, কাদের, মোট চাকরিজীবীদের, তাহলে এটা হচ্ছে এমপ্লয়, মোট এমপ্লয়, টোটাল এমপ্লয় হচ্ছে আমাদের কত 16 টোটাল। আর 5টা কি, 5টা হচ্ছে নির্দিষ্ট গ্রামে মোট চাকরিজীবীদের মধ্যে 31.25% ট্যাক্স পে করে, তাহলে 5টা হচ্ছে যারা আমাদের ট্যাক্স পে করে, ট্যাক্স পে যারা করে, তাহলে টোটাল 16 জন, তার মধ্যে 5 জন ট্যাক্স পে করে, তাহলে ট্যাক্স পে করে না কতজন, ট্যাক্স পে করে না কতজন, 11 জন ট্যাক্স পে করে না, কিন্তু প্রশ্নে তো বলেনি আমাকে 11 জন ট্যাক্স পে করে না, কতজন বলেছে, ট্যাক্স পে না করাদের সংখ্যা হচ্ছে 13,750, তাহলে ঠিক যেটা 11 এসছে সেটা আমাদের কত 13,750, একটু কাটাকুটি করে না, দেখো কতবার যাবে, নিশ্চয়ই তোমাদের যাবে 125 বার, দেখো তাহলে 1 মানে হলো 125, আমাকে জানতে হয়েছে টোটাল এমপ্লয়, টোটাল এমপ্লয় মানে কত 16 গুণ 125, 16 সঙ্গে 125 গুণ করবে, 16 116 আর 16 25 গুণ করে 400, হয়তো 1400 বা কিছু একটা সামথিং কিছু একটা আসবে, দেখো সম্ভবত 1400ই আসবে। একবার পড়ে নাও প্রশ্নটা, একবার সলিউশনটা মেনে নাও, দেখো বুঝতে পারবে, সহজ আছে, ভীষণই সহজ আছে। উম, 16 125 তোমরা যদি গুণ করো তাহলে কত আসবে এখানে 20,000, তাই তো, 1600 আর 400, 1600 আর 400 2000, 1600 আর 400 কত হবে 2000 হবে সম্ভবত, একবার সলিউশনটা দেখে নাও বুঝতে পারবে টোটাল। কোনো ব্যক্তি তার বেতন 21.42% বৃদ্ধি করলে তার বেতন 42,500 হয়ে যায়, 42,500 হয়ে যায়, বেতন বৃদ্ধি করার পরে 42,500 বাড়েনি, কিন্তু 42,500 হয়ে যায়, পরবর্তীকালে বেতনটা 42,500 হয়ে যায় 21.42% বৃদ্ধি হওয়ার
পরে যে জানতেছে মূল বেতন কত। আচ্ছা 21.42 কে ভাঙো, কত তোমাদের হবে? 21.42%। ভাবো এটা কি করে পাবো? 21.42% মানে তোমাদের কত? একটু ঠান্ডা মাথায় ভাবো 21.42% কি হতে পারে? যে কারোর দ্বিগুণ বা কারোর 3 গুণ বা দেখো 1/7 মানে হচ্ছে 14.28%। 1/7 মানে 14.28%। আমি যদি 1/14 বার করি মানে এটার হাফ, তাহলে এদিকে কত হবে? 7.14% মানে নিশ্চয়ই 1/7 মানে যদি 14.28% হয়, ওটার হাফ কত? 1/14। তাহলে 1/14 কত হবে? এটারও হাফ, 14-র হাফ 7, 28-এর হাফ 14। এবার খেয়াল করো 7.14 কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত আসবে? 3-7 21 আর 3-14 42, ওটাই তো আছে। তাহলে এদিকে যদি 3 দিয়ে গুণ করি, এদিকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আলটিমেট কত আসবে? 3/14। আলটিমেট কত চলে আসবে? 3/14। এগুলো সব প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, যত বেশি প্র্যাকটিস করবে এটা আস্তে আস্তে তত বেশি তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। আমার থেকে বেশি হয়ে যাবে, অতিরিক্ত প্র্যাকটিস করো। দেখো 3/14 তার বেতন 3/14, মূল বেতন কত? আচ্ছা মূল বেতন কত? নিচে সবসময় যেটা থাকে আমাদের মূল বেতন, তাহলে মূল বেতন কত আমাদের? 14 মূল বেতন। আচ্ছা বেড়েছে কত? বৃদ্ধি কত এসে? 3। তাহলে যে বৃদ্ধিপ্রাপ্ত বেতন, বৃদ্ধিপ্রাপ্ত বেতন 14 আর 3 17, 14 আর 3 17, এটা আমাদের বৃদ্ধিপ্রাপ্ত বেতন। কিন্তু প্রশ্নে বলেছে বৃদ্ধি করলে তার বেতন কত হয়ে যায়? 42,500। 42,500 হয়ে যায়। তাহলে 17 মানে 42,500, এটা দিয়ে কিছু গুণ হবে, সেটা সমান সমান 14 এর সঙ্গে গুণ করলে তোমরা মূল বেতন পেয়ে যাবে। গুণ করে কত হবে তোমরা আমাকে